আমার ভাই একটা প্রশ্ন করছে কি সূরা মাউনের মধ্যে আছে আমার বাবা একটা গান লিখছে কররে মন আকেরের কাজ ধ্যান যুগে হয় দিলেন নামাজ পাঞ্জিকা না তার কাছে টিকে না ও সরার মাওলানা চোখ থাকিতে তুই কেন হইলি কানা বলছে হাদিস বিস্তারিত হুজুরি কাল বেদিত কুরসিন কালেও তোর নামাজ হবে না তাই মুসল্লি একজাত মুসল্লি আছে সূরা মাউনের মধ্যে তারা যত নামাজ পড়ুক কাল হাসরে তারা জাহান্নামীতে যাবে শুধু তাই নয় আমার নবী বলছে পবিত্র কোরআনের সূরা কাউসার ইন্নান্তা কাল কাউসার কাল হাসরে আমার নবী নিজ হাতে কিছু সাহাবাকে নিজ হাতে দেয় কাউসার দান করবে কিন্তু এমন একদল নিকটতম সাহাবী ছিল আমার নবী তাদেরকে আমার নবী কাউসার দান করাইতে যাইব কিন্তু মাঝখানে দেওয়াল হয়ে যাইব আমার নবী ইচ্ছে করলেও তাদের কাউসার দান করাইতে পারবেন না আরে হ্যাঁ তাই এমন একদল মুসল্লি তারা নামাজ পড়াও জাহান্নামীতে যাইব বাবা খালি লোক দেখানো নামাজ পড়লে তো হইব না হ্যাঁ নামাজ কি রেজিদ পড়ে নাই আবু জেহেল পড়ে নাই আবু জেহেল নবীকে দেখে নাই হ্যাঁ নবীকে দেখে বড় বিষয় নাই কিন্তু নবীকে চিনাটা বড় বিষয় আমার দয়াল বাবা লোকমান শাহ ফকিরকে দেখা বড় বিষয় নয় কিন্তু তার গুণ তার চেহারা তার কিছু আজমহিত যে দেখছে এই দেখাটাই হচ্ছে বড় এবার এই যাই চিনছে এই চেনাটাই হচ্ছে বড় বিষয় তাই এমন একদল মুসল্লি বাবা তারা জাহান্নামীতে যাবে কারা যারা সমাজকে রক্ষা করার জন্য যারা নামাজ পড়বে হ্যাঁ তাদের ভিতর থাকবে সুদের টাকা ঘুষের টাকা মাতা পিতার হক আদায় করবো না পাঞ্জাতন আহলে বায়তের উপর মহব্বত থাকবো না হযরত আলীর উপর মহব্বত থাকবো না যে ব্যক্তি হযরত আলীর উপর মহব্বত না করে সালাত কায়েম করবে তাই সারা জিন্দেগি সালাত করলো তার জন্য জাহান্নাম গেল সে কথা যেহেতু পালাগান না ছোট করে বলতে বলছে অনেক বড় কথা বলতে গেলে অনেক সময়ের দরকার আমার ভাই বলছে আমার ভাই বলছে যে আজান দিলে কুকুর কেন চিল্লাচিল্লি করে এটা যে আরেকটা কথা আছে না বাবা যে কুকুর তুলসী গাছ দেখলে কেন প্রস্রাব করে আরে ভাই আজান এমন একটা বস্তু আল্লাহ পাক পৃথিবীতে যখন আদমকে সৃষ্টি করলেন আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারায় আদমকে সৃষ্টি কইরা জান্নাতের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে প্রথম আল্লাহ পাক আদমের উপর আজান দেওয়াইছিলেন এই জন্য পৃথিবীতে যারা আদমের আওলাদ আমরা আদম সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ পড়ার সঙ্গে সঙ্গে আজান দিতে হয় হ্যাঁ আজান যখন দেয় কুকুর কেন চিল্লাচিল্লি করে বাবা এই আর্যটা আমার আল্লাহ দুইটা ম্যাগনেট দিচ্ছে বাবা একটা এক নম্বর ম্যাগনেট এটা হচ্ছে আজাজিল যার নাম মুকরুম আবেদ যার নাম অলি আকবর যে এখন বর্তমান ইবলিস শয়তান হ্যাঁ এই আজান যখন দেয় এই আজানের ধ্বনি শয়তানের কানে পড়ার লগে লগে শয়তানের যেমন হনুমানের লেজে আগুন লাগলে যেমন ঝাপাঝাপি করে শয়তান তেমন ঝাপাঝাপি কইরা ওই এলাকা সাইডে দৌড় মারে এই শয়তানকে অনেক মানুষ দেখতে পারে না এই বাড়ির পোশাক কুকুর দেখতে পারে এই জন্য কুকুর আজান দেওয়ার সময় চিল্লাচিল্লি করে যাই হোক আমার ভাইয়ের কথা সুন্দরভাবে মীমাংসা করলাম যে ভাইকে আমি এই জায়গায় থেকে ছোট্ট একটা কথা বলে আমি ওই যে গানে রিকোয়েস্ট করতে সেই গানে যাব হ্যাঁ ভাই আল্লাহ পাক আসতেই আল্লাহ পাক আদমকে তৈরি করবে আদম হচ্ছে মানুষের প্রথম নবী জাতির আদি পিতা কে বাবা হযরত আদম এই আদমকে যদি সৃষ্টি না করতো আমার নবী আউয়ালের নবী আখেরের নবী সব ঠিক আছে কিন্তু আমার নবী পৃথিবীতে এই আদমের ওয়ারিসের মাধ্যমে আমার নবী পৃথিবীতে আগমন করছে আমার নবী তাওয়াল্লাদ করছে আল্লাহ বলল আমি আদম বানাবো আমার মাটি নিয়ে এসে দাও ও সরি আল্লাহ বলল আমি পানি দিয়ে আদম বানাইবো এ পানি তোমার গুণ কি পানি কয় মাবুদ গো আপনি যদি আমাকে অর্ডার দেন আমি এমন উতাল পাতাল করবো আপনার পৃথিবী আমি ডুবে ফেলাবো আল্লাহ কয় তোর মধ্যে অহংকার আছে আল্লাহ কয় আগুন আমি তোর দিয়ে আদম বানাইবো তোর কি গুণ আমারে বল আগুন কয় মাবুদ গো আপনি অর্ডার করলে সমস্ত পৃথিবী কুল কায়নাত আমি পুরে ভস্য করবো আল্লাহ কয় তোর মধ্যে অহংকার আল্লাহ কয় বাতাস আমি তোর দিয়ে আদম বানাইমো তোর কি গুণ বাতাস কয় মাবুদ গো আপনি অর্ডার করলে সারা পৃথিবী আমি তুলার মতন বসাইমো আল্লাহ কয় তোর মধ্যে অহংকার আছে মাটি বললো মাটি তোমার কি গুণে গুণে নিত্য আমাকে বলো মাটি বলল প্রভু গো
আমার তো কোনো গুণ নাই, আপনি যে গুণ দিয়ে আমারে বানাইছেন সেই গুণই আছে। আপনার বান্দাবান্দি হবে, আপনার আওলাদগণ হবে, তারা আমার ওপর কত অত্যাচার করবে। হ্যাঁ, আমার কোনো বলারও নাই, কোনো কইবারও নাই। আল্লাহ কয় আদম দিয়ে আমি মাটি বানাবো ছোট। তখন আল্লাহ পাক পৃথিবীর মাঝখান কোনটা? কাবা। কাবাতে মাটি আনতে এবার জিবরাইল গেল, ফিরে আসলো, মিগরাইল গেল, ফিরে আসলো, ইসরাফিল গেল, ফিরে আসলো। মাটির করুণা দেখে, দয়া দেখে তারা মাটি আনতে পারে নাই। আজরাইল যায় কয় আমি মাটি তোর নিতে আসছি। মাটি কয় আজরাইল তোর আল্লাহর দোহাই লাগে, তুই আমার শুস না। আজরাইল কয় মাটি রে, তুই মাটি যে আল্লাহর দোহাই দিতেছু সে আল্লাহ আমারে বানাইছে, আমি তোর নেব আসতে। তখন মাটি কয় হে আজরাইল, তোরা আল্লাহ আমার দিয়ে আদম রে বানাইবো, তোরা আল্লাহ আমার যৌবন থাকতে নিল না কেন? আমি জানতে চাই আমার বড় ভাইয়ের কাছ থেকে। মাটি বলল তোর আল্লাহ আমার আদম বানাইবো, কিন্তু আমার যৌবন থাকতে আমার নিল না কেন? এখন যে আমার শেষ বয়স, এই বয়সে আদম বানাইলে সে আদমকে আমি খেতে খাওয়াতে পারবো না। আমার ভাই বলবেন ওই সময় আদমের, ওই সময় মাটির বয়স কত ছিল? আজরাইল ফেরেশতা যখন মাটিতে একটা থাপা দিল, মাটি কয় ইস আমার আস্তে আস্তে ধরো, আমি 10 মাসে গর্ভবতী। আল্লাহ আদমে বানায়নি, মাটির গর্ভের মধ্যে আল্লাহ কোন জিনিস রাখছিল আমার বড় ভাই সুন্দর করে বুঝাবে। তবে আমাদের মধ্যে যে ক্ষোভটা ছিল এটা প্রকাশ করতে পারলাম না। তবে বাবা, যে দেবতা যে ফুল দিয়ে পুজো চায় ঠিক সে ফুলই দিতে হয়। অফ কর দেন। জালাল ভাই কি কইব ওইটা আমি জানি না। তবে আমি এখান থেকে বগুড়ায় যাইমো আর কইমো যে ময়মনসিংহ ফুলবাড়ি থানা থেকে গান কইরা আমার দয়াল বাবার লোকমান সারের দরবার থেকে গান কইরা পুষ্প ফুলের মালা নিয়ে আসছি। এর স্যার কিছু বলতে পারবো না। তবে জালাল ভাই কথার 20টা কথা, গানের 20টা গান আমার বাবা রশিদ সরকার কইছেন নাম বিচার বাউল গান। আরে পাল্লা গান সামান্য কয়টা কথা জালাল ভাইয়ের সাথে আমি আর কি কমাই জায়গায়। জালাল সরকার, আনোয়ার সরকার কোনোদিন যদি কোনো কমিটি ডাকেন কমপক্ষে 2 রাতের জন্য কন্ট্যাক্ট করবেন। এই 2-1 ঘন্টার জন্য আনোয়ার সরকারকে, জালাল সরকারকে কেউ ডাকবেন না। এখানে শুধু গান আর গান, আমার ভাইয়েরা যেটা বলছে। তবে যাই হোক, আমার এক প্রাণপ্রিয় ভক্ত সিঙ্গাপুর থাকে আফজাল হোসেন ভাই। তবে তোফাজ্জল হোসেন ভাই সিঙ্গাপুর প্রবাসী আমারে 1000 টাকা দিচ্ছেন 2টা গানের জন্য। একটা গান এটা আমার ডিজিটাল সেটআপ দিয়ে স্টুডিও করা আছে, 2টা গানই। একটা গানও শোনার বউ শুনছনি পালকে আইলো না ওর জৈবানি। আর একটা আমার বাবা রশিদ সরকারের লেখা গান 2 চক্কর ইশারা দিয়ে প্রেমের পথ দেখাইল গামো। হ্যাঁ, তবে আমার জালাল ভাই কিন্তু প্রথম বন্দনা গাওয়ার পর এক গানের লগে 2টা গান গাইছি। হ্যাঁ, আর আমারে কয় তোমার ঘড়ির কাঁটা একটু বেশি ঘোরে। আনোয়ার সরকারের ঘড়ির কাঁটা বেশি ঘুরলে এটা উত্তরবঙ্গে চলবো কেমন কইটা? হ্যাঁ, আমার কাঁটা ঠিক মতোই ঘোরে, ভাইয়ের কাঁটাবেন কি হয়েছে এটা পরে দেখা যাবে।